আমি আপনাদের উদ্দেশ্যে শুধু একটা কথা বলি। আজকে আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আমার সম্মানিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ, আপনাদের কারোরই এনসিপির শহীদ পরিবার জুলাই যোদ্ধা হওয়ার প্রয়োজন নাই। আপনারা শহীদ পরিবারের প্রতিনিধি হিসেবে থাকেন, জুলাই যোদ্ধাদের প্রতিনিধি হিসেবে থাকেন। যেই দলই ডাকুক, যেই প্ল্যাটফর্মে ডাকুক আপনারা যাবেন, সমস্যা নেই। কিন্তু মেরুদণ্ডটা সোজা করে সত্যটাকে সত্য, ন্যায়টাকে ন্যায়, ওই জুলাইয়ের মতো বলতে হবে। আপনারা আজকে যে কথাগুলো বলেছেন প্রত্যেকটা নোট করেছি, আমরা প্রত্যেকটা অনুযায়ী ইনশাআল্লাহ ব্যবস্থা নিব। কিন্তু আজকে আপনাদের কারোরই এনসিপির হওয়ার প্রয়োজন নাই, জামাতেরও হওয়ার প্রয়োজন নাই, বিএনপির হওয়ার প্রয়োজন নাই। যদি হন, শুধু এটুকু বলি, যদি হন তাহলে একটা অংশ হয়তো যে কোনো একটা সময় ক্ষমতায় থাকবে, ওই একটা অংশ বাকি অংশদের উপরেই জুলুম চালাবে। আপনারা এটা ইতিমধ্যেই অনুভব করা শুরু করেছেন। এবং আরেকটা জিনিস হবে, ক্ষমতাসীনদের সাথে যারা থাকবে তাদের মধ্যে আমাদের কাছে খবর আসে, বর্তমান ক্ষমতাসীনদের সাথে এরকম কিছু পরিবার যুক্ত হয়ে তারা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের সম্মানের জায়গাটাকে প্রশ্নবিদ্ধ করছে। আপনাদেরকে এটুকু আমি শুধু আহ্বান জানাই যে আপনাদের মর্যাদার জায়গাটা আপনাদের ধরে রাখতে হবে। এই প্রশ্নে কোন দল তো দূরের কথা, আপনাদের কেউ যদি এই প্রশ্নে আপনাদের সাথে কোন প্রতারণা করার চেষ্টা করে, তার বিরুদ্ধে আপনাদের কথা বলতে হবে। আরেকটা টপিক, আবারও দুঃখজনক হলেও সত্য, ক্ষমতাসীন দল বিএনপির সমালোচনার দিকেই যাচ্ছে। এই নির্বাচনে যারা ভোটার ছিল নৌকার, নিরপরাধ, তাদের ভোট সব দলে গিয়েছে। কিন্তু আওয়ামী লীগের নেতাদের সাথে স্থানীয়ভাবে, আমরা জানি না দলীয়ভাবে করেছে কিনা বিএনপি, কিন্তু স্থানীয়ভাবে বিএনপির প্রত্যেকটা এমপি ক্যান্ডিডেট স্থানীয়ভাবে আওয়ামী লীগের সকল নেতাদের সাথে নির্বাচনের 2-3 দিন আগে নেগোসিয়েশনের মধ্য দিয়ে তাদের ভোটগুলো আদায় করেছে। যার ফলশ্রুতিতে এখন জেলা ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি, আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি, যুবলীগের সভাপতি সেক্রেটারি, তাদেরকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব স্থানীয় বিএনপির এমপি মন্ত্রীরা হাতে তুলে নিয়েছে। আমরা এই সত্য কথাগুলো বলবো, নাম ধরে বলবো। এতে যদি চোখ উঠিয়ে নেন, আরো 1000টা আলিম প্রস্তুত আছে চোখ দিয়ে দেওয়ার জন্য। কিন্তু আগামীতে নাসিরউদ্দিন পাটোয়ারিরা বলেন কিংবা অন্য কেউ, আমরা আপনাদের সাথে আপনাদের ওই ভয়ে, রডের ভয়ে, পাথরের ভয়ে কথা বলা বন্ধ করে দিব না ইনশাআল্লাহ।